নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমি ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, হঠাৎ করে একটা ঝড় শুরু হয়েছে আর কি। প্রচুর পরিমাণে বাতাস চারিদিক দিয়ে, প্রচুর বাতাস। প্রচুর বাতাস শুরু হয়েছে। দিনে রাখতেছে একটু প্রচুর বাতাস। দৌড়াদৌড়ি লাগছে যে বন্টন শুকানের মধ্যে। আজকে তারাকান্দার থেকে আমার এই শ্রদ্ধীয় দিদিরা আইসেন আমার বাড়িতে আর কি। তো আইসা বেশিক্ষণ টেকসই করছে না, দিদিরা চলে যাইতেছে। তো আমাদের ভিডিও দেখেন দিদি সবসময়, দিদি নিরামিষ বুঝি আর কি। তা আমার খুব সৌভাগ্য যে দিদিরা আমার বাড়িতে গেছে। আসলে কিছু খাওয়াই দিলাম না দিদিরা, এটাও আমার খুব মনের মধ্যে কষ্ট আর কি, কারণ তারা তো নিরামিষ বুঝি আর আমরা তো মূলত আমরা নিরামিষ বুঝি না। তো এই কারণে আর কি দিদিরা যে কোনো জায়গায় যায় নিজে রান্না করে আর কি খাওয়া দাওয়া করে আর কি। মনে হয় তো এরকমই না দিদি? আপনারা তো সবাই নিরামিষ বুঝি না? তা আসলে আপনারা দর্শন পায়া আমরা খুব ভালো লাগছে, আমরা সৌভাগ্য। তখন দিদিরা রিস্কা নিয়ে আসছে আর কি, আর সাথে আমার বেওয়াই, আপনারা তো অনেকেই চিনেন আমার বিপ্লব দা। তো হইলেও আইসেন, তো বিপ্লব দার মামি হইলো উনি আর কি। তো ওনারা বাড়িতে আসছে আর কি। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ দাদা। তো দিদি কষ্ট করে গেলাম। কষ্ট না দাদা। আচ্ছা, আশীর্বাদ করুন যে দিদি আমরা লাগিয়ে। রাধে রাধে। রাধে রাধে। তো আজকে ময়মনসিংহ তারাকান্দা থেকে আমার এক শ্রদ্ধেয় দিদিরা আইসিন আর কি। আসলে খুবই ভালো মানুষ উনি, অনেক ভালো মানুষ। আসলে ওই যে মারে ভক্তি টক্তি করে গেছে। আর উনার যে আমরা বাড়িতে যে আইছে এটা অনেক খুশি হয়েছে উনি। যদিও আমাদের বাড়িতে উনি জল পর্যন্ত খাইছে না, কিন্তু উনার মুখে যে আমি হাসি দেখছি, উনার মুখে যে একটা আদর দেখছি, এটা আসলে বইলা বোঝানির মতো না। কোনো অহংকার নাই। উনি এত মানে ভালো মানুষ, মানুষের চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় খুবই ভালো মানুষ। যাই হোক দিদি, হ্যাঁ দিদি আপনি আমার বাড়িতে আইসেন, আমি আসলে খুবই খুশি হয়েছি। আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে মনে করেন যে আপনি যে আমার বাড়িতে আইসেন এটা আমার সৌভাগ্য মনে করি। কারণ আমাদের ভিডিও দেখিয়া এই প্রথম ইউটিউবের ভিডিও দেখে হ্যাঁ কেউ আইসে আমরা বাড়িতে আর কি, এটা আমাদের সৌভাগ্য আর কি। যাই হোক উনি বলছে যে আমি আপনার ভিডিও আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক আমি খুব সন্তুষ্ট দিদি আপনি আমার বাড়িতে আইসুন। আসলে বাসায় প্রকাশ করার মতো না, অতটুকু পরিমাণে খুশি হয়েছি দিদি। আর দিদির মুখে সবসময় হাসি, সবসময় হাসি, এইটুকু দেখলাম। যাই হোক আমি মন থেকে আশীর্বাদ করি ভগবান ওনারে ভালো রাখুক সবসময় এবং শান্তিতে রাখুক, এইটুকু আশীর্বাদ করি। আসলে সবচেয়ে বড় ভুল হয়ে গেছে আমার এই জায়গাটার মধ্যেই, মানে না এটা না, মানে আমি ওনারা যে বসছে আমার ঘরে আইসা, মানে আমার খেয়ালেই নাই মানে যে আমি তো ওনারা যে বসছে আসলে ওনাদের সাথে আলাপ সালাপ করতে করতে আমার খেয়ালেই নাই গে মা যে ওনাদেরকে একটু ভিডিও করে রাখি। তা আসলে এটা পরে লাস্টে যখন ওনারা অটো ছাড়িয়ে দিছে তখন আমি বলছি যে দিদি তা আমি তো আপনারা ভিডিও করে রাখছি না, একটু ভিডিও করে রাখি তাহলে আপনারা এই স্মৃতিগুলা দেখতে পারবেন। তা আমার খেয়ালই নাই গে মা, সীমা বুঝছো, আমার খেয়ালই নাই। আমি যেন ওই যে 15-20 মিনিট পর্যন্ত ওনারা বসছে, আমার খেয়ালই নাই গে যে আমি একটু ভিডিও করে রাখি ওনারা। যাই হোক দিদি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আমরা লাগে আশীর্বাদ করেন, কারণ নিরামিষ বুঝি উনি। হ্যাঁ এরপরে মনে করো যে উনি তো ঠাকুরের ভক্ত, উনি আমার বাড়িতে আইছে, এটা আমার সৌভাগ্য। ঠিক না সীমা? এটা আমার সৌভাগ্য। যাওয়ার সময় সীমারও বইলা গেছে যে সীমা তুমি দিদি আপনি যতটুকু আপনার শাশুড়ি লেগে করুন দেখবেন এটার ফল আপনি একদিন না একদিন পাইবেন। ঠিক না সীমা?
দিদি খুবই ভালো, মারে কি সুন্দর ভক্তি করে গেছে। আসলে মানুষের কিন্তু টাকা পয়সা থাকলেই কিন্তু সব কিছু হয় না, মানুষের আচার ব্যবহারটা হলো সবচেয়ে বড় কিছু। আমাদের মতো মানুষরা যে এই দিদি আয়া দেখছে, এটাই আমার কাছে অনেক কিছু। বিমলের সুমন দিব। ও আচ্ছা আচ্ছা, মদনের ও বিমলের সুমন দিব। আচ্ছা আচ্ছা, যাই হোক। দিদি যে দিদি হ্যাঁ, এদিকে বোন এদিকে এদিকে মারি আনছো না? এনে যা আছে সব দিছে কই আমারে কোনো না আছে? গোবিন্দ সরকার তো যা আছে কিবা দিয়ে আলছে ভাঙ না? রানি তো নিছে গিয়া হ্যাঁ তুই দিলে দিলে হইরে রইছে না হ্যাঁ, এডি আনছি এই গেতে আচ্ছা আচ্ছা, আই শালা, পরে ওই ভাগারটা উনতে দইছি একটি সারাইছি আচ্ছা সারাই ওরা লাগে দিছি আচ্ছা। তা আপনার রোজ দিবাও নাই কহালি বালা আপনার, কহালি তো কহাল। হ্যাঁ, এই তুই দিছি বয়া আরে আপনার কহালি কহাল, আপনার কহালের লগে তো আমার কহাল ঘষা দিলে ভালো আছে। এন থেকে আনছি দিছি আচ্ছা, তো আজকে ভাইয়ের বাড়িতে আপনার নিমন্ত্রণ আছেন আর কি, ভাত লয়ে যাইতেছি গা। আজকে তো সংক্রান্তি উপলক্ষে আর কি। দিনটা নামবো একটা ডালা একবার উইটটা খাইয়া যাবো গানে এটা নিতে আর কি করছি না উঠছি হ্যাঁ গাছ দইরাল হ্যাঁ হ্যাঁ, বাছুরে ঘাস খাইতেছে 11 দিন আজকা। আরে কি কোন, আরে আপনার কপাল ব্যাগ কান দেই বলা, আপনার কপাল কি হন, এটা কপাল আছে কপাল, এটা কপাল তে নামি আছে। গাছ খাইতেছে ওইটা একটা রাখিয়ে দেনে অজিতার লেগে চিকনালি চিকেন আগে বলা যাও সে মোটা হইতো চাইতো না। ওরা গরম গরমই ভাল লাগে ফুটা ফুটা খিদা ভাঙতেছস? মা খাওয়া দাওয়া করতেছে। তুমি খাইতে না? হ্যাঁ তো বাইরের ঘর থেকে নিরামিষ আলু ভাজি মুগ ডাল এটি দিয়ে দিচ্ছে আর কি। মা তো দান দুব বাঞ্চস করে কি কি করবে তুই? মা কি করবে তুই? কই তো আছে ওরা চা ভাত লইছে দিলা মা এটি কি করবে তুই? কই না খেতে পারবো এ অর্ক এবারা তোর না শৈল ভালো না? আয় তুমি অন খাইতা না? না আমার পেটটা কেমন করতেছে একটু ভরে কো, আমিও খাইয়া যাই গা বাজারও। দিনের অবস্থাটা খুব একটা ভালো না, আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো বন্টন যেগুলো শুকাইছে এগুলো জাজির বাইরে বাইরে নিয়ে হয়ে দিতেছে আর কি। ট্রেন চলে যাইতেছে, খুব দ্রুত গতিতে গেছে। ব্যাঙে ডাকতেছে বুঝছেন, ব্যাঙে ডাকলে মনে হয় যে বৃষ্টি আসার সম্ভাবনা থাকে বেশি আর কি। যাই হোক অনেক সময় দিছে। নদীর জল হঠাৎ করে কিন্তু অনেকটাই বাইরে গেছে, আগে যতটুকু কমছি না এর থেকে বেশি বাড়ছে। এখন 2 দিন ধরে যাবত আপনার একেবারে যে খুব একটা বেশি বৃষ্টি হইতেছে এরকম কোনো কিছু না, কিন্তু পাহাড়ের ডলের জল নামতেছে আর কি। ওই যে দেখেন জলগুলা কিন্তু খুব ঘোলা,
আর নদীর ওই পারের গৃহস্থী যা আছে সব অর্ধেকের মতো কাটা হয়ে গেছে গা। আর হয়তো সাময়িক কিছু আছে এইগুলা কাটেলবো আর কি। তবে এবার বিঘ্নি করছে, অনেক মানুষের কষ্ট হয়েছে, এমনও কষ্টের মধ্যে পড়িয়ে রয়েছে অনেক মানুষ। কারণ এই যে ধান মনে করেন শুকাইতে পারতেছে না, বন শুকাইতে পারতেছে না, এটা তো একটা বড় কষ্ট মানুষের, এটার মতো কষ্ট তো আর নাই। যাই হোক, হঠাৎ করে কাঁচামরিচের দামটা অস্বাভাবিক বেড়ে গেছে। আমরা এনে প্রায় 150 টাকার উপরে কাঁচামরিচের রেট আছে। অন্যান্য জেলার খবরটা কই পারতাম না, কিন্তু আমাদের এদিকে 150 টাকার উপরে আছে কাঁচামরিচ। এই যে দেন, আমার কাঁচামরিচ গাছটি তো মনে করেন যে মন পর্যন্ত থাকলে ঠিক খাওয়ান যাইল। ওই যে বাই কাঁচামরিচ গাছ কিন্তু আপনার নিয়ম হইল কি জানেন, এই যে বর্ষাকালে যদি আপনার গুড়ি যদি লড়ে যায় না, তাহলে মনে করেন যে গাছ মরে যাবো। বাতাসে ফালাই দিছে, যে ভাই ফালাইছে এই তা হোক, সমস্যা নাই। এটারে যদি ধরতে যান তাহলে এইভাবে মরে যাবো। আমি বাইরে কইছি যে কাঁচামরিচ গাছও ধরিও না, না ধরিয়া তো যেভাবে আছে এইভাবেই থাকতে থাক, তলের থেকে খালি গাছটি কেটে লয়ে যে লেগে আইব। হ্যাঁ ভাবে কুড়া দিছে, এটা দিতে গিয়ে বাবা গাছ যা আছে সব মরিয়েছে। না কি করুন যাব। সকালবেলা হাঁস ছেড়ে দিছে, ওই যে হাঁস এনে প্রতিদিনই আয় এই হাঁস। আর এই যে দেখেন এনে হয়েছে বেগুন আর কি। এই বেগুন আপনার, এই বেগুনও বাজারও বিক্রি হয় আপনার 60 টাকা 70 টাকা কেজি, ছোটো ছোটো বেগুনগুলা। ছোটো বেগুনগুলা মানুষ একটু চাহিদা করে বেশি আর কি, দেশি তো। আর চালান্যাগুলা আয়ে ওই যে দেন, এই যে এইগুলা বেগুনের প্রতি মানুষের একটু চাহিদা বেশি আর কি। কত সুন্দর ফুল পড়ছে, বেগুনের ফুল। ওই যে দেন হাঁস কি পরিমাণ। আসলে অন্য জায়গার মধ্যে এরকম হাঁস যদি দেওয়া যাইতো না, তো দেখবেন যে 2-3টা হাঁস নাই হয়ে যেত। কিন্তু আমাদের এদিকে তো মানুষ খুব সভ্য, এইগুলা করে না, খুবই সভ্য। হাঁস গরু ছাগল করে থাকলেও মনে করেন যে কেউ কেউ ধরতো না সহজে। বাইরের থেকে চুরায়ে মাঝে মাঝে, ডিস্টার্ব করে না যে এমন কোনো কথা না, ডিস্টার্ব করে। বুঝলেন না, মনে করেন যে এই যে হাঁসগুলা বাড়ি হয়েছে সেই পারে, এন থেকে প্রায় নদী পার হয়ে যাওয়ান লাগে। তখন এই পারে যে ছাড়ছে, ওনার যদি মনে করেন যে আপনার বিশ্বাস না থাকতো, তাহলে কি এই পারে অতটি হাঁস ছাড়ল হয়। একটা হাঁসের দাম আপনার 700-800 টাকা। এই হাঁসগুলা কিন্তু মোটা সোটা, কি সুন্দর যাইতেছে। এই পাখিটারে আমরা বলি হেচ্ছ। সকালবেলা বাই যাইতেছে ঘাস কাটা আর কি। এলুন চাকায় না কিরে, এলুন চাকায় না, এক হাতা কাটতে নিয়ে দিয়া দেখ কাইনি দেখছিলে। একটা আসিতে বেল লাগিয়ে আইছে, থাক। এটা এই ফার থেকে সাইডে দেয় আর কি, এই ফারে পরে আয় পরে। এ বেড়া, এটা বুলেটিং লয়ে যা, মাথা বৃষ্টি নামতেছে। আজকে গতকালকে থেকে বিকাল থেকে সীমার শরীরটা ভালো না আর কি। আপনারা আশীর্বাদও একটু দোয়া করবেন সীমার লাগিয়া। সীমা ওখান শরীরটা কিরম তোমার? আগের থেকে একটু ভালো লাগতেছে। আসলে কালকে বিকাল থেকে একেবারে সীমার অবস্থা খুব খারাপ আছে, যে আরে বমি, এই আরে আপনার লুজ মোশন আর কি। তো রাত্রেবেলা পরে সিরাটিরা খাইছে। যাই হোক, সিরা খাইছি 2 লাখ, খাওয়ার মজা লাগে না। কালকে তো সারাদিন খাইতে ইচ্ছে। কালকে আমার ভয় লাগছে তো, তুমি হচ্ছে সংসারের মেন, তুমি যদি গড় ফিরে যাও গা, তারপরে দেখবো গেলা সংসারটা করছে, খালি চিন্তাটা করছি। যাই হোক, ভগবান, যার কেউ নাই তার ভগবান আছে, ভগবানই রক্ষা করছে। কালকে জানো বমি সুমি তো খুব করা হয়েছে, পরে আবার দিই বমি আইতেছে, বমি আবার করছি, করলে পরে সারাদিনই বাথরুমে গেছি। পরে আবার রেড করে 9টা-8টার ঘরের থেকে আমার যে শরীরে শীত আছে, জ্বর উঠতেছে, হাত পা ছাবানি, শরীর বেদনা,
এটা শুরু হয়েছে ওষুধে ধরলে একবার সবজি ধরে আর মাও তো কিছু পারে না, বুঝো না, একলা মা। আর এনদা করে ফুলা হয় না বিরক্ত দুইটা মিলে লেগ করে খাইছে হ্যাঁ ফুলা হয় না তো এই জ্ঞান রাইছে না মা শৈল ভালো হয় হ্যাঁ এরা তার বড় না ছোটো অনেক কইলে খেতে বকলে খেতে হ্যাঁ, এটা তো ঠিক। বেগুন আছে করো আনালে নদীর পারো বেগুন আছে, ছোট ছোট বেগুন দিয়ে দিয়ে আরো খাইতে স্বাদ লাগবো বেশি। রবি মামার খেত ইয়া দুর্গা রমজান মামার খেত আছে বেগুন। হ্যাঁ ঘরে ডেকে রেঁধে পরে না থাকলে থেকে আচ্ছা আনবানে। সকালবেলা কি তা পাট শাক দিয়ে গেছে? বাতি বেশি সেটি মশমশা করি আর একবার সেদিনের মতো রান্ধালে মশমশা হয়ে গেলে হয়েছে মানে বড়াটারা আর কোনো কিছু করিও না, এটি বেতই দিও, আমারও ফেট বালা না। তা বড়া করা এটা খাইলে তেল আলো না, এটা আরো ক্ষতিব। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ বেলা দুধ খাইতেছে। আসলে গরু তো এটা পরিমাণে ছোট না, যে বাছুর এইগুলো হচ্ছে ভ্যাকসিনের বাছুর, এগুলো সারাদিনে দুধ লাগে আপনার মিনিমাম আপনার 2-3 কেজি, নাহলে স্বাস্থ্যটা আরও ভালো হইলে গরুটার। বাইক খিরায় না যে বাছুরটা একটু ভালো হোক। গতকালকে আবার বেশ কয়েকটা ক্ষেত কাটা হয়েছে আর কি, মানে আজকে দিনের অবস্থাটা যে ভালো না, এই কারণে আপনার আর আজকে মেশিন আইছেন আর কি। ওই সেই দিকে আপনার কয়েকটা ক্ষেত কাটা হয়েছে রাস্তার সাথে আর কি। শেষমেশ লেচু শেষ হইল। আসলে দেখেন আমাদের বাড়ির সামনে লেচু গাছটা, তো যখন লেচু পাইরে নিছে তখন ইচ্ছা করলে কিন্তু এন লেচু হয়েছে না হইলো আপনার 5 থেকে 700, তো ইচ্ছা করলে কিন্তু ভাল লয় যে আমার বড় ভাইয়ের গরু দিয়ে গেছে। কারণ আমার গরু যেহেতু ফুলাবান আছে, মনে করুন ইচ্ছা করলে 2টা দিয়ে যাইতার তো, বা 2-4-5টা দিয়ে যাইতার তো, দিলে কিন্তু কমে না লিচু। আমরা যেহেতু বাড়ির কাছে তাই আমরাই তো সবসময় দেখে শুনে রাখি, ভুলেও কইতার তো না যে একটা লিচু দেওয়া যায় আমার সন্তানরে। কিন্তু আমি আমার সন্তান এনে খাওয়া এমনি আমার সামর্থ্য যতটুকু কুলায়। কিন্তু দেখেন মানুষ কীরকম, বাড়ির দ্বারা একটা গাছ 2টা লিচু দিলেও তো ফুলাবান্ডির মনটা একটু ভালো লাগে। এই অবস্থা। আম খাইতেছো মা? আম খাইতেছো? ফরসে যে আম, তো এই আম খাইতেছে আর কি, ফাঁকনা ফাঁকনা আমার কাছে আর কি, মা কাটতে কাটতে খাইতেছে। অর্ক বাবা ঈশা উঠো উঠো মা, 2 ভাই বোনে ঝগড়া করিও না। আরে ফুক রয়েছে, হ্যাঁ এই রে ফুকটা কত বড় ওইসে, ফুকটা এটি খায় না। হ্যাঁ খাও, মজা না, স্বাদ, খাও। কটা সিরা ভিজাও কাশিমা, কটা সিরা ভিজাইয়া পরে একটু চিনি আর একটু লবণ দিয়া পরে খাই রাখ, বুঝছো? আমিও তো যাই দো না। মিঠুরে দিছো কিছু? কলাটা আসিন, যাও তো, একটু খারাপ লাগলে শুয়ে থাকো, যাও। বাবা মা উঠো, 2জন উঠো 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 উঠো, উঠে পড়ো লক্ষ্মী, উঠে পড়ো।
তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সকাল সকাল দোকানে এসে বললাম। আজকে সকালের আবহাওয়াটা খুব একটা বেশি ভালো না, তো তারপরেও আপনার হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, খুব একটা বেশি যে তাও না। তো ভাবলাম যে খুব সকালবেলা দোকানে চলে যাই। তো দোকানে আসলাম। দোকানে আসলে আপনার সকালবেলা কোনো দিন বেচা কিনা হয়, কোনো দিন হয় না। আর আপনার এখন তো আপনার সবাই গ্রামে আপনার গৃহস্থী নিয়ে একটু ব্যস্ত আর কি, ধান কাটা নিয়ে ব্যস্ত, সবাই যার যার ব্যস্ততা নিয়ে থাকে। বিকালবেলা টুকটাক বেচা কিনা হয় আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সীমার লাগে একটু আশীর্বাদ ও দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই আর কি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।